প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর HTML এবং ওয়েব ডিজাইনের HTML কোডের বিভিন্ন ট্যাগ সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। সো আজকে আমরা যে ট্যাগ নিয়ে বিশেষ একটি ট্যাগ নিয়ে আলোচনা করব, সেই ট্যাগটির নাম মূলত হাইপারলিঙ্ক। সো হাইপারলিঙ্ক বলতে আসলে কী বোঝানো হয়ে থাকে সেটা তোমাদেরকে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এটা একটা ইউনিভার্সিটির নোটিশ, যে নোটিশে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য কোথায় সাবমিট করতে হবে? আসলে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য তারা একটা এখানে লিঙ্ক দিয়েছে। এখানে সর্বমোট 2টি লিঙ্ক আছে। লিঙ্ক 2টি খুব সহজেই তোমরা আলাদা করতে পারবে এভাবেই, যে দেখো যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কের কালারটা কিন্তু নীল করে দেওয়া হয়েছে। লিঙ্কের কালারটা কিন্তু কি নীল করে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি এই যে ওপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ সেই লিঙ্কটাতে ক্লিক করলাম। সেই লিঙ্কটাতে ক্লিক করলে সেটা আমাদেরকে কিন্তু কি আরেকটা পিডিএফ ফাইলে নিয়ে চলে যাচ্ছে। সো আরেকটা পিডিএফ ফাইলে গিয়ে আমরা যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি, এই লিঙ্কের উপরে যদি আবারও ক্লিক করি, তাহলে সেটা আমাকে ভিন্ন একটি ওয়েবসাইটের ওয়েব পেজে নিয়ে চলে যাচ্ছে, যেখানে আমার নির্দিষ্ট কিছু ডেটা দিয়ে আমার নির্দিষ্ট কাজটি করা প্রয়োজন। সো এটি হচ্ছে মূলত হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। সো তোমরা এখানে হাইপার লিঙ্কের যে নমুনাটা দেখলা, সেই নমুনাটাতে একটি লেখার উপরে ক্লিক করে আমরা অন্য ওয়েবসাইটে চলে যেতে পারছি। তবে হাইপার লিঙ্ক শুধু টেক্সট না, কোনো ইমেজের উপরে ক্লিক করেও করা যায়। সেই পার্থক্যগুলো আমি তোমাকে দেখাবো। সো এটার জন্য আমি কোড করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েডের ফ্রি অ্যাপটিতে চলে গেলাম। এখানে বেসিক স্ট্রাকচার যেটা লাগে, আমরা HTML লিখলাম, হ্যাঁ, একটা পর্যায়ে হেড লিখলাম, তারপরে হেড ক্লোজ করে ফেললাম। এরপরে আমরা জানি বডি স্টার্ট হয়, বডি স্টার্ট করলাম। তারপরে একটা পর্যায়ে বডি ক্লোজ করে ফেলতে হবে, আরেকটা পর্যায়ে HTMLও ক্লোজ করে ফেলতে হবে। এটা হচ্ছে HTML-এর বেসিক স্ট্রাকচার। সো এই বেসিক স্ট্রাকচারে যে পরিবর্তনটা দরকার হাইপারলিঙ্ক করার জন্য, হাইপারলিঙ্ক বলতে একটি লিঙ্কে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে বা অন্য কোনো ওয়েব পেজে, একই ওয়েবসাইটের অন্য কোনো ওয়েব পেজে গমন করার প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে। এটি আসলে সময় বাঁচানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো এই হাইপারলিঙ্কটি করার জন্য, হাইপারলিঙ্ক করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয়, যে ট্যাগ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, স্পেলিংটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। বাট অ্যাঙ্কর ট্যাগের এই পুরো স্পেলিংটা লিখতে হয় না, জাস্ট এ লিখলেই হয়ে যায়, শুধু এ লিখতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের এ লিখলাম। তারপরে যে লেখাটির ওপরে আমরা ক্লিক করে যেতে চাই, তো সেই লেখাটা আমাকে কি এখানে দিতে হবে। ফর এক্সাম্পল, যে আমরা ফেসবুকে যেতে চাই, তো আমরা চাচ্ছি যে ফেসবুক লেখাটির ওপরে ক্লিক করে, ফেসবুক লেখাটির ওপরে ক্লিক করে আমরা কি ফেসবুকে যাব। তাহলে ফেসবুক লেখাটির ওপরে ক্লিক করে যদি যেতে চাই, তাহলে কি ফেসবুক লিখব। তোমরা যদি চাও যে ফেসবুক লেখার উপরে ক্লিক না করে আমরা যেতে চাই গো টু ফেসবুক লেখা থাকবে, এখানে আমাদের লেখা থাকবে গো টু ফেসবুক। এই লেখাটির উপরে ক্লিক করে আমরা ফেসবুকে যেতে চাই, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে সেই টেক্সটটি লিখতে হবে, অর্থাৎ তোমরা যে টেক্সটটির ওপরে ক্লিক করে যেতে চাও। সেখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ এ লিখলাম, এখানে লেখা আছে গো টু ফেসবুক। এখন অ্যাঙ্কর ট্যাগের এই অংশটুকু করলেই কিন্তু কি সেটা সঠিকভাবে প্রদর্শন করবে না। আমরা হয়তো গো টু ফেসবুক লেখাটা দেখতে পাচ্ছি, বাট এর উপরে ক্লিক করে অন্য কোথাও যেতে পারবো না। সো এটার জন্য যেটা করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে একটা বিশেষ অ্যাট্রিবিউট দিতে হবে, অত্যাবশ্যক। যেমন টেবিলের ক্ষেত্রে বর্ডার অ্যাট্রিবিউটটা অত্যাবশ্যক ছিল, ঠিক সেভাবেই অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে href অ্যাট্রিবিউট নেম এটা অত্যাবশ্যক। সো href বলতে কি বোঝানো হয়? দ্বারা হাইপারলিঙ্ক আর ref দ্বারা রেফারেন্স বোঝানো হয়ে থাকে। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দেন ইকুয়াল দিয়ে আমরা জানি ডাবল কোয়াটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে। সো href এর ভিতরে, এখানে ডাবল কোয়াটেশনের ভিতরে আমি কী লিখতে চাই, আমি এখানে ডাবল কোয়াটেশনের ভিতরে কী লিখতে চাই সেটা কিন্তু কি আমাকে লিখে দিতে হবে। সো মূলত এই ডাবল কোয়াটেশনের ভিতরে মূলত যে বিষয়টি সর্বাধিক লেখা হয় সেটা হচ্ছে URL। হ্যাঁ, URL বলতে আমরা যে ওয়েবসাইটে যেতে চাই, গো টু ফেসবুক লেখাটির ওপরে ক্লিক করে আমরা কি ফেসবুকের ওয়েবসাইটে যেতে চাই। সো ফেসবুকের URL লিখতে হবে। তো একটি URL-এর মূলত 2টি অংশ থাকে, যা আমি একাডেমিক ক্লাসে আলোচনা করেছি। তার মধ্যে একটি অংশ হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি?
প্রোটোকল হচ্ছে http:// এটা হচ্ছে তার প্রোটোকল ইউআরএল এর। এবং এরপরে বাকি যে অংশটুকু লিখব সেটা হচ্ছে কি ডোমেন নেম বা ডোমেন বলা হয়। সো www.fb বা facebook.com, এই পুরো অংশটুকু www.fb.com এটাকে বলা হয়ে থাকে ডোমেন। সো এই ডোমেনটির মূলত তিনটি অংশ থেকে থাকে। www যেটাকে বলা হয়ে থাকে মূলত, এটাকে হোস্ট বলা হয়ে থাকে বা থার্ড লেভেল ডোমেন বলা হয়ে থাকে, ওকে। এবং FB যে লেখাটি লেখা হয়েছে সেটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। এবং এরপরে .com, কম বলতে কমার্শিয়াল বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, যেটাকে সংক্ষিপ্ত পরিসরে TLD বলা হয়, বা সেকেন্ড লেভেল ডোমেনকে SLD বলা হয়, ঠিক আছে। কিন্তু www. এটাকে হোস্ট হিসেবেই সর্বাধিক পরিচিত। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যেখানে আমরা একটি ওয়েবসাইটের ইউআরএল লিখলাম, এই পুরো অংশটুকু ডাবল কোটেশনের ভিতরে, অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালুর জায়গায় যে পুরো ইউআরএলটুকু লিখেছি, পুরো যে অংশটুকু লিখেছি সেটাকেই বলা হয়ে থাকে ইউআরএল। হ্যাঁ, ইউআরএল থাকতে পারে, এই হাইপারলিঙ্ক রেফারেন্সের মধ্যে ইউআরএল থাকতে পারে, বা কোনো ওয়েবসাইটের ওয়েব পেজের নাম দেওয়া থাকতে পারে। সো আমরা এখন কোডটি রান করে দেখব। কোডটি রান করলে দেখবা এখন যে গো টু ফেসবুক লেখাটি দেখাচ্ছে, লেখাটি কিন্তু কি নীল রং দ্বারা প্রদর্শিত হচ্ছে। এর আগে কিন্তু সেটির দ্বারা প্রদর্শন করা হচ্ছিল না। সো এটার জন্য কোনো কালার ব্যবহার করতে হয়নি, কোনো ফন্ট ব্যবহার করতে হয়নি। এবং এর খেয়াল করে দেখো, এর নিচে কিন্তু একটি কি আন্ডারলাইন দেখাচ্ছে। সো এই আন্ডারলাইনটা অটোমেটিক্যালি আসে, এটার জন্য কোনো আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করা লাগেনি, বা কোনো কিছু সাহায্য HR ট্যাগ ব্যবহার করা লাগেনি। ফর এক্সাম্পল, আমি এর আগে তোমাদেরকে যে ওয়েবসাইটের ওয়েব পেজ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, সর্বপ্রথম যে পেজ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, সেখানেও কিন্তু কি লেখাটি নীল রং দ্বারা বা তার নিচে একটা আন্ডারলাইন ছিল। সো আমার যে আউটপুটটা পেয়েছি সেখানেও কিন্তু কি একইভাবে নীল রং দ্বারা প্রদর্শিত হচ্ছে। যদি নীল রং দ্বারা প্রদর্শিত হয় এবং তার নিচে একটা আন্ডারলাইন দেখতে পাও, তাহলে কিন্তু কি তুমি সেখানে ক্লিক করে ফেসবুকে চলে যেতে পারবা। তবে একটি জিনিস বলে রাখি, এই নীল রঙের ছাড়াও তুমি অন্য অন্য রং দ্বারাও লিঙ্কটাকে প্রদর্শন করাতে পারো। সেটার জন্য তোমাকে লিঙ্ক বলতে একটা ট্যাগের সাহায্য নিতে হবে, যার টিউটোরিয়াল আমি পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো খেয়াল করে দেখো, আমার গো টু ফেসবুক লেখাটির উপরে এখন যদি আমি ক্লিক করি, তাহলে ক্লিক করার সাথে সাথে আমাকে সেটা অন্য কোনো ওয়েব পেজে নিয়ে চলে যাবে, ফেসবুকের ওয়েব পেজে নিয়ে চলে যাবে। সো আমরা একটু চেক করে আসি। দেখো, ওয়েব পেজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এর কারণটি হচ্ছে যে আমাদের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি এটির মানে গ্রহণের জন্য সক্ষম নয় আর কি পুরোটুকু। সো এখানে আমরা www ফেসবুক না লিখে ইউটিউবেও লিখতে পারি, আমরা ইউটিউবেও লিখতে পারি youtube.com, অর্থাৎ ফেসবুক লেখাটার গো টু ফেসবুক লেখাটির উপরে ক্লিক করে আমরা ইউটিউবে চলে যেতে পারবো। হ্যাঁ, এই দেখো ইউটিউবে চলে যেতে পেরেছি, ওকে। সো আমরা কি এভাবে ইউটিউবে চলে যেতে পারছি। তো খেয়াল করে দেখো যে আমাদের যে এখানে কন্টেন্টটা আছে, কন্টেন্টটাতে আমরা যদি ক্লিক করি গো টু ফেসবুক এই লেখাটির উপরে ক্লিক করে আমরা কি ইউটিউবে চলে যাচ্ছি। তাহলে এটা কিন্তু কি ভিন্ন এক ধরনের অ্যাট্রিবিউট বা ট্যাগের কাজ। তো এখানে আমরা ইউটিউব না দিয়ে আমরা যখন FB লিখছিলাম তখন কিন্তু ওয়েব পেজ নট অ্যাভেলেবল দেখাচ্ছিল। তার কারণটি হচ্ছে আমরা এখানে FB না লিখে যদি ফেসবুক লিখতাম তাহলে হয়তো সেটা প্রদর্শিত হতো। আমরা ফেসবুক লিখে দেখি, সবসময় সব জায়গায় সব ট্যাগ দিয়ে সেটা অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। হয়তোবা এই যে অ্যাপটা আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপটা ব্যবহার করছি সেটা দ্বারা হয়তোবা সেটার অ্যাক্সেস পাওয়া যায় না হয়তোবা। আমরা একবার একটু চেষ্টা করে দেখি। এই যে দেখো চলে গেছে। অর্থাৎ আমরা FB না লিখে আমরা ফেসবুক লিখব, ফেসবুক লিখে গো টু ফেসবুক লেখাটির উপরে ক্লিক করলে আমরা কি চলে যাব। হ্যাঁ, তারপরে আমি আরেকবার একটু FB লিখে ট্রাই করি। FB লিখে হচ্ছে না, বাট ফেসবুক লিখে হচ্ছে। তারপর www গুগলও লিখতে পারতাম, গুগল লিখতে পারতাম। এই লেখাটির উপরে ক্লিক করে আমরা কি গুগলে যেতে পারছি কি না, এক মিনিট। google.com, আচ্ছা
এটি শুধু ইউটিউবকে অ্যাক্সেস দিচ্ছে। তো খেয়াল করে দেখো, আমি যখন ইউটিউবে যেতে চাচ্ছিলাম তখন ইউআরএলের এই সেকেন্ড লেভেল ডোমেনের জায়গায় আমরা কি ইউটিউব লিখেছি, যার কারণে আমরা ইউটিউবে চলে যেতে পারছি। তবে একটি প্রশ্ন হচ্ছে, আমি গো টু ফেসবুক লেখাটির উপরে ক্লিক করে না, আমি গো টু ইউটিউব লেখাটির ওপরে ক্লিক করে যেতে চাচ্ছি। তাহলে কি এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে লেখাটি আছে সেটি জাস্ট পরিবর্তন করে দিতে হবে, ইউটিউব লিখে দিতে হবে। ঠিক আছে, ইউটিউব লিখলে গো টু ইউটিউব লেখাটির উপর ক্লিক করে আমরা কোথায় চলে যেতে পারবো, ইউটিউবে চলে যেতে পারবো। ওকে, তারপরে শুধু ইউটিউব লেখাটির উপরে ক্লিক করেও কিন্তু কি আমরা ইউটিউবে যেতে পারবো। তো খেয়াল করে দেখো, ইউটিউব লেখাটির উপরে ক্লিক করেও কিন্তু কি আমরা ইউটিউবে যেতে পারবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো, এখানে আমরা খুব সহজেই আমরা অ্যাঙ্কর ট্যাগের কাজটি করতে হাইপারলিংকের কাজটা করতে পারছি। হাইপারলিংকের কাজটি করতে অ্যাঙ্কর ট্যাগটি সাহায্য করছে। এখানে খেয়াল করে দেখো, একটি লেখার উপরে ইউটিউব লেখাটির উপরে ক্লিক করে আমরা কি চলে গেলাম। সো একইভাবে ফর এক্সাম্পল তোমরা চাচ্ছ যে সাগর আইসিটি কেয়ারের মেন গ্রুপে যেতে চাও। সো এই লেখাটি, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝে লেখাটি লিখে দিতে হবে সাগর আইসিটি কেয়ার, সাগর আইসিটি কেয়ার। ওকে, সাগর আইসিটি কেয়ার লেখাটির ওপরে ক্লিক করে তোমরা কোথায় যেতে চাও, তোমরা সাগর আইসিটি কেয়ার লেখাটির ওপরে ক্লিক করে তোমরা ইউটিউবে সাগর আইসিটি কেয়ারের গ্রুপে যেতে চাও। তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে আমি আমার চ্যানেলে চলে যাব। আমি আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের একটি লিঙ্ক নিয়ে নিব। এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিব। চ্যানেলের লিঙ্কটা নিয়ে ঠিক HREF এর জায়গায় জাস্ট কি আমার চ্যানেল লিঙ্কটা অ্যাডজাস্টমেন্ট করে দিব। এক মিনিট, আমি জাস্ট URL এর জায়গায় আমার চ্যানেল লিঙ্কটা অ্যাডজাস্ট করে দিব। সো আমি এখানে পেস্ট করে ফেললাম। HTTP এটা দুবার ব্যবহার করা হয়ে গেছে এবং এই চ্যানেলটা একটু স্পেশাল, যার জন্য এটাতে HTTPS মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল স্পেশাল ব্যবহার করা হয়েছে। তো খেয়াল করে দেখো, চ্যানেল লিঙ্কটা হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি মডিফাইড চ্যানেল লিঙ্ক। সো এই চ্যানেল লিঙ্কটা URL এর জায়গায় দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে রান করব। রান করে খেয়াল করে দেখো, সাগর আইসিটি কেয়ার লেখাটির ওপরে ক্লিক করে আমরা কি সাগর আইসিটি কেয়ারের ইউটিউব চ্যানেলে চলে যেতে চাচ্ছি। সো এটাতে লিঙ্ক করে দেখো, সরাসরি সাগর আইসিটি কেয়ারের ইউটিউব লিঙ্কে চলে যেতে পারছো তোমরা। হ্যাঁ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু টিউটোরিয়াল আমার দেওয়া আছে যেগুলো তোমরা ইতিমধ্যে করেছো। তবে একটি বিশেষ কথা উল্লেখ করে রাখি যে তুমি এখানে লিখে দিতে পারো, আরও লিখে দিতে পারতা সাগর আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেল লিঙ্ক, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে লিখে দিতে পারতা। তাহলে এখানে এই লেখাটির উপরে ক্লিক করলেই কোনো ব্যবহারকারী খুব সহজে বুঝতে পারবে যে এখানে ক্লিক করলে কিন্তু কি সেই চ্যানেলটিতে চলে যাওয়া যায়। সো আমি খুব কষ্ট করে তোমাদের জন্য টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। সো অবশ্যই তোমরা সেই টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমিকভাবে দেখবা যেগুলো আমি তৈরি করছি। সো তোমাদের এই অনুপ্রেরণাটুকুই অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই টিউটোরিয়ালগুলো ভালো লাগলে শেয়ার করবা। তো এখানে আমি একটা দেখালাম যে কীভাবে একটা টেক্সটের ওপরে ক্লিক করে আমরা কি একটা লিঙ্কে যেতে পারছি। তো আমি তোমাদেরকে এবার টেক্সট ছাড়াও একটি বিশেষ কাজ দেখাবো, সেটি হচ্ছে টেক্সট ছাড়াও আমরা কীভাবে ছবির ওপরে ক্লিক করে আমরা যেমন এখানে টেক্সট সাগর আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেল এর লিঙ্ক এই কথাটির ওপরে ক্লিক করে যেতে পারছি। সো আমি তোমাদেরকে এখন দেখাবো যে কীভাবে একটি ছবির ওপরে ক্লিক করে একই কাজটি করা সম্ভব হয়। তো সেটি করার জন্য যেটি করতে হবে যে প্রথমত আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে লেখাটি লিখেছি সেই লেখাটির জায়গায় ইমেজ ব্যবহার করব। সেই লেখাটির জায়গায় জাস্ট কী ব্যবহার করব, ইমেজ ব্যবহার করব। সো এই টিউটোরিয়াল নিয়ে এই সম্পর্কিত আমি আরেকটি টিউটোরিয়াল তৈরি করব, যেটি তুমি এর পরের টিউটোরিয়ালে দেখতে পারবা। সেখানে আমি একটি হাইপারলিংকের কাজটা টেক্সট ফরম্যাটে না করে ইমেজ ফরম্যাটে করব। তো সেই জন্য অবশ্যই তোমাদেরকে যেটি করতে হবে, সাগর আইসিটি কেয়ার চ্যানেলটি থেকে আমি যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য তোমাদেরকে টিউটোরিয়ালগুলো বানিয়ে দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে এখানে দেখতে পারবা HTML অ্যান্ড্রয়েড ভার্সনের বেশ কিছু টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালগুলোর মধ্যে তোমরা 5 নম্বর টিউটোরিয়ালটিতে চলে যাবা। 5 নম্বর টিউটোরিয়ালটিতে গেলে দেখতে পারবা যে
সরি 5 নাম্বার না 4 নাম্বার টিউটোরিয়াল, যেখানে দেখতে পাচ্ছ 4 নাম্বার টিউটোরিয়ালটা। তো 4 নাম্বার টিউটোরিয়ালটাতেই চলে যাবা, সেখানে কি ইমেজ ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই সেটাকে সম্পূর্ণ করবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবা। দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।